ঠেলার নাম বাবাজি, কার বকরি খাল্লাস হয়েছে, তো মানে বকরিটা খুব প্যাপা করছে, বাচ্চা খাল্লাস হয় না, তখন জানের কল বলে তো কইছে আল্লাহ যদি বাচ্চাটা খাল্লাস হয়ে যেত তো একটা উট সাদকা করে দিত আল্লাহ। তো একটা মেয়ে লোক এসে কইছে খাই মুচ্ছি, তুই একটা বকরি লেগে একটা উট সাদকা করবি, কইছে আরে পাগলি লক করে থাক, হইতে তো দে। দেখছে মানুষের যখন দুঃখ মুসিবত আসে তো মানুষ এরকমভাবে কবিলে যায়, বুঝতে পারছেন। আর যখন দুঃখ পার হয়ে যায় তখন আল্লাহকে আর ডাকে না। তো আল্লাহর যে নিয়ামত, সুন্দর সুন্দর নিয়ামত গাল আল্লাহ পাক আমাদেরকে দান করেছে ভাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ কিছু চাই না, এত খাইছেন এত পিনছেন, আল্লাহ সব আল্লাহর কাজ করেন তো ছেড়ে দিবে। তার মধ্যে তিনটা অফার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কি কি তিনটা অফার জানেন? আল্লাহ বললেন আমি তিনটা জিনিসের হিসাব কিয়ামতের দিন নিব না। একটা জিনিস রমজান মাসে যখন মানুষ সেহরির টাইমে যখন সেহরি খায়, যতগুলো সামান খাবে, জয় রকম খাবে আর যত খাবে, ওই সেহরির হিসাবটা আমি কিয়ামতের দিন নিব না। এটা আমার বান্দাদেরকে অফার দিলাম, ছেড়ে দিলাম। 2 নম্বর হিসাব আমি কিয়ামতের দিন নিব না, যখন আমার বান্দারা ইফতার করে, ইফতারের টাইমে যতগুলো খাবে আর জয় রকম খাবে আর যত খাবে, ও যদি 100 রকমের ফল ফ্রুট খায়, এটেম খায়, আল্লাহ পাক বলছেন ওই খাওয়ারের হিসাব আমি কিয়ামতের দিন নিব না, আমার বান্দাদেরকে আমি ছেড়ে দিব। 3 নম্বর, মানুষ যখন ভাইয়ে ভাইয়ে বসে একসঙ্গে খাবে, 2 ভাই 4 ভাই 5 ভাই 7 ভাই 10 ভাই যত ভাই আছেন, যদি ভাইয়ে ভাইয়ে এক জায়গাতে বসে খানা খায়, একসঙ্গে খানা যদি খায়, তাহলে ওই খানাটার হিসাব আমি নিব না, ওই খানাটাকে আমি ফ্রিতে ছেড়ে দিব। কিয়ামতের দিন ওটা হিসাব হবে না। এই 3টা জিনিসের হিসাব আমি কিয়ামতের দিন নিব না আমার বান্দার কাছ থেকে। বাদ বাকি সমস্ত হিসাব আমি জাররা জাররা করে এক এক করে প্রত্যেক মানুষের কাছে হিসাব নিয়ে নিব। তো ভাই, এই যে নিয়ামতগুলো দিয়েছেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, 3টা জিনিসের আল্লাহ কসম খেয়ে বলছেন, ও 3 জায়তুন, জায়তুন ফলের কসম খেয়ে বলছেন, ও তুরা সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপত্তা মক্কা নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং আমি মানুষকে সুন্দর ছাঁচে তৈরি করেছি, সুন্দর করে জ্ঞানী করে করে বিচক্ষণ করে মানুষকে বুঝ শক্তি দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি। মানুষ সবই বুঝতে পারছে আমি এই ভালো কাজ করি জান্নাতে যাব, খারাপ কাজ করি জাহান্নামে যাব, কিন্তু মানুষ ওদিকে ধ্যান দিচ্ছে না। মানুষকে যত বুঝাবেন মানুষ বুঝতে চায় না, মানুষ খালি জাহান্নামের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন। ইবলিস পিছনে লেগে আছে, শয়তান ভটকাচ্ছে, মানুষ সব ভটকিছে। কিন্তু ভাই কথাগুলো ভালো করে শুনে রাখেন, যে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, না তো কিয়ামতের দিন আপনারা ফেঁসে যাবেন, জবাব দিতে পারবেন না। যত বড় বড় নিয়ামত আল্লাহর আপনারা ভক্ষণ করছেন, বুঝতে পারছেন। সুবহানাল্লাহ, আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত, যে মানে বুড়ো হয় এবং মরে যাওয়া। আল্লাহর কত বড় নিয়ামত, মাথাতে যতগুলো চুল আছে রে ভাই, চুলগুলো যখন পেকে যায়, সাদা হয়ে যায়, তখন আর মানে একটা মর্যাদা পায়। আর যতগুলো চুল মাথাতে পাকবে, যতগুলো লুম পাকবে, প্রত্যেকটা লুমের বদলে, চুলের বদলে একটা করে নেকি আর আমল নামাতে লিখে দেওয়া হবে, আর একটা করে গুনাহ আর মাফ করে দেওয়া হয় ভাই। কিন্তু মানুষ করে কি, যখন চুল পাকতে লাগে তো ছেলেপিলাকে, আমাদের এলাকাতে একটা চ্যাংড়া আছে, ও করেছে কি 5 খান চুলে 1 টাকা, 5 খান চুলে 1 টাকা করে ছেলেপিলাকে টাকা দিয়ে চুল উঠে ফেলেছে, উপড়ে উপড়ে ফেলেছে, পাক্কা চুল যাতে না থাকে, মানুষ যেন দেখতে না পায়। তো কথা হচ্ছে ভাই, বয়স হওয়াটাও আল্লাহর নিয়ামত,
মইরা যাওয়াটাও আল্লাহর নিয়ামত। যদি না মরতেন, মানুষ যদি না মরে, বুড়া হয়ে গেছে কিন্তু মানুষ মরে না, তো যদি না মরে তো ওর ব্যাটার কাছেও ভারী, পোতার কাছেও ভারী, সবারই কাছে ভারী হয়ে যাবে ভাই, বুঝতে পারছেন? তো ওই জন্য বলা হয়েছে যে মতটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, এটা তো মন ভারী করলে হবে না। বাপ মা বেঁচে থাকাটাও আল্লাহর বিশাল বড় নিয়ামত। তো কে দিলে এটা? আমাদের বাংলাতে বলে বেনামিতে, আর আপনার কাছে গুমনাম, মানে আমি বলি লোকটার নামই গুমনাম, মানে বেনামি, তার মানে যে ও নাম বলেনি, বেনামি। আর আপনারা বলছেন যে গুমনাম। ওরে বাপরে, ই তো সাংঘাতিক ব্যাপার জি। এক দেশের বলি আর এক দেশের গালে, আর আমরা তো ভাই বাঙালি মানুষ, হিন্দি তো বুঝতে পারি না রে ভাই। আর একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেছে আল্লাহ, আর একজন ভাই আমার 1000 টাকা দিয়ে গেছে আল্লাহ, আর একজন ভাই আমার গুমনাম, এটা মনে থাকবে ভাই জিন্দেগি ভর। গুমনাম ভাই আমার 1000 টাকা দিয়েছে আল্লাহ মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি এদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ তোমার দর্শ পূরণ করো, দীর্ঘ জীবনের সুখে শান্তিতে রাখো, ইমান আমাদের সহিত কমরের পরে সুখ স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আশ-শামিউল আলিম। আমিন আমিন আমিন। ভাই যে দিবেন তাড়াতাড়ি করে আসেন, একটু কালেকশন করে তারপরে আপনাদেরকে ফেরত শুনাতে লাগবো। যে দিবেন এটা আল্লাহর ওয়াস্তে, যে দান দেওয়াটাও আল্লাহর নিয়ামত। জান আপনারা এখানেও চাদর ঘুরান, আর মেয়ে ছেলের পিন্ডালে চাদর দিয়ে পাঠান। আর মা বোনেরা তোমরা দেখতে পাইছো জিনের ঘামতন, আমরা তো আর দেখতে পাই না, তো তোমরা দেখছো মিনি পর্দাতে যে হযরত আলী কেমন আর কি বলছে, সবই দেখতে পাচ্ছ, কিন্তু আমরা দেখতে পাই না জিনের মতন, খালি মানে জানি যে হ্যাঁ মেয়ে লোক আছে, যেরকম জিনেরা এক ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে, শুনতে পারি, জানি যে জিন বেড়াচ্ছে, কিন্তু দেখতে তো আর পাই না। তো ওরকম তো তোমাদের কাছে যাচ্ছে লোক, তোমরা দানগুলো দিয়ে দেবা। কে দিল এটা? পেশকার আলী ভাই আমার এখানে তা ছিল, বাবার জন্য 5-7 টাকা দিয়ে গেলাম, যে উদ্দেশ্যে জেনে আতে করা গেল দান, ও দশ পরণ কর তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান, ওহে বারে দোয়া করে ওঠাইয়া হাত, কবুল করো গো মাওলা আমাদের মুনাজাত। আসেন ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, আপনারা দান দেন। তারপরে হাফিজ ওলি আক্তার 2টা বাথরুম, মানে পায়খানা রুম, মানে ওলি আক্তার ভাই আমার 2টা বাথরুম এখানে দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কহেন না জি। আপনারা এত জালসা শুনছেন, কিন্তু নারে তাকবীর, আল্লাহু আকবার, উম্মুক নাম জিন্দাবাদ, এই কথাগুলো আপনার মনে থাকে না? আপনারা বড় মানুষ না করলে ছেলেগুলা কোনটা থেকে শিখবে কহেন? আপনারা কবেন তখন এরা শিখবে, এরা বড় হবে তখন এরা চিল্লাবে, তখন ওর ছেলে পিলা শিখবে। এটা একটা সিলসিলা থাকবে, একটা মানে নেকি, আল্লাহু আকবার কহেন নেকি পাবেন। কোনো মানুষ যদি খালেস দিলে, খালেস অন্তরে একবার যদি আল্লাহু আকবার বলে দেয়, তো আল্লাহর নবী বলছেন যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবীর নেকিতে আল্লাহ পাক ভর্তি করে দেন, যদি খালেস দিলে বলে আল্লাহু আকবার একবার বলে দেয়। তো যখন বলছি নারে তাকবীর, তখন তো আল্লাহু আকবার কইছেন। এইটার নেকির কারণে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, পেলেন, তো কাঞ্জুসি কেন করছেন? আপনার কোনো ক্ষতি হবে? কম্পিউটারে বিল উঠবে না, চার্জ বসে যাবে না, কি হবে? জোরে লাগান তো, নারে তাকবীর। এরা সুধরিবে না। সাকুরের আব্বা শাহজাহান আলী 600 টাকা দান করেছে। আল্লাহ সাকুরের আব্বা শাহজাহান আলী আল্লাহ 600 টাকা দান করে 6 লক্ষ 6 কোটি বলে গ্রহণ করা। আল্লাহ তার মধ্যে সপ্রণ করা, দীর্ঘ জীবন বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমার সহিত রাখো, মরার পরে সুখ স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে গো মাওলা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খদক
অন্তরে রাখি সদা পাপি দাবি বান্দা মারো পাপি দাবি বান্দা মারাক এ যে সংসার তোর রহমতেরি ভিকা আমাদের মাওলা দে তোর রহমতেরি ভিকা আমাদের মাওলা দে। ভাই দেখেন, দান দিতে পিছে হটিয়ে না, আর দান দিতে পাছে পড়িয়ে না, তাড়াহুড়া করে দিবেন। একটা লোক ছিল ভাই কঞ্জুস, জিন্দগিতে দান করতো না। তো দান যে করতো না করেছে কি জানেন? ওই লোকটা মানে একদিন ফকিরেশ্বর বাড়ি ভিক চাইতে, তো কত কঞ্জুস ফকির, ওকে ভুট্টা দিবে কি ভুট্টার খোসা গালাতে দিয়েছে, এতটি খোসা দে দেয়। তো বেচারি ফকিরটা ভালো ছিল, সাবর শুকুর করে খোসা ডিলে লেছে যে ঠান্ডার দিনে আগুন পোহাতে হবে, লিয়ে যায় বেচারি খোসাটি লিয়ে যায়, যদি দেখছে তো একটা জঞ্জরার দানা লেগে আছে। তো ফকিরটা ভুট্টা একটা ভুট্টার দানা লেগে আছে, একটা ভুট্টার দানা ছুটিয়ে এলে ওর চাহা চিন্তা গুটি ভুট্টা ছিল, ওটিতে মিশাল করে ভেজে ছাত্তু করে ঘোল করে টেনে লেছে, খেয়ে লেছে। আর যে কাঞ্জুস দান করেছিল, এই কাঞ্জুস কয়দিন পরে মরে গে। তো কাঞ্জুস যখন মরে গেল, মরে যাওয়ার পরে কাঞ্জুস কি করেছে জানেন? কবরে যখন শুতে আছে, ডান দিক থেকে যখন সাপ ফোঁ করে ছো মারতে আসছে, ওই জঞ্জরার দানাটা যায় সাপের মুখে মারছে, ওয়াড়ে সাপ চিৎপাটাং। বাম দিক থেকে যখন সাপ ছো মারতে আসছে, দড়িয়া জঞ্জরার দানাটা ভুট্টাটা যায় আমার মুখে মারছে, বাড়ি সাপ এদিকে চিৎপাটাং। এদিকে যখন পিছনে মারছে, সিথারের দিক থেকে আসছে, প্রধানের দিক থেকে আসছে। আসসালামু আলাইকুম। ডাক্তার মানুষ না, তুই বাত কর, হাম বাত করব না। আগে কইছিস কি না, তুই মুখে যারা। আচ্ছা, একটু বেশি করে দেন। আরে লেখ সোতে না থাকে তো লেখা 2-3 বাকি দে, সব দিতে লেখে দে না রে, লেখে দে না 5000 বাকি লা আমরা 500 তে 2000। যাক আলহামদুলিল্লাহ। কি ডাক্তারের নাম কি? ইকবাল। ডাক্তার ইকবাল সাহেব 2000 টাকা। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইজান ইকবাল সাহেব 2000 টাকা ডাক্তার মানুষ দান করেছে। আল্লাহ ওর ডাক্তারি যেন খুবই চলে, লাভ নাফা হয়, কামাই হয়, আমদানি হয়। আল্লাহ ইকবাল ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, মরার পর সুখে স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। তো ওই কঞ্জুস কি করেছে জানেন? ওই কঞ্জুস যখন জঞ্জরা যখন ওই ভুট্টাটা, আপনারা ভুট্টাই কইছেন, তো ভুট্টার দানা মারছে কিনা, তো কোনো সাপকে কামড়াইতে দেয় না। ভুট্টাটা খালি চারোদিকে, ভুট্টার দানাটা খালি চারোদিকে দৌড়িয়ে বেড়েছে, কোনো সাপকে কামড়াইতে দেয় না। তো খ্যাপা কঞ্জুস কবরে পড়ে পড়ে বলছে, আল্লাহ তুমি যদি একবার দুনিয়াতে পেঠাতে, আল্লাহ গো গামলার গামলা, ধামার ধামা, আড়ির আড়ি, বস্তার বস্তা দান করে দিতাম। আজকে এক বস্তা যদি ভুট্টা দান করতাম, আল্লাহ চতুর্দিকে বেড়া টাটি হইয়া মানে ভুট্টা দাঁড়িয়ে যেত, কোনো সাপের বংশ আসতে পারতো না, ছো মারতে পারতো না, কামড়াইতে পারতো না। আমাকে ভয় লাগতো না, সাপকে তেড়ে লিয়া বেড়াইতো, আমি কবরে পড়ে আরামের সাথে ঘুমাতাম। আল্লাহ কত বড় ভুল করেছে, আমি ভুট্টাটাও ভালো নিয়েতে দান করিনি। আল্লাহ আমি খোসা দান করেছি বদমাশি করে, তার মধ্যে একটা দানা থেকেছে। একটা দানায় যদি এত পাওয়ার হয়, তাহলে বেশি করে দান করলে আর কত পাওয়ার। ভাইরে আমার, কাম যখন মানুষ মরে যাবে, কবরে যখন সাপে কামড় মারবে, একটা ছো মারবে, 60 গজ মানে 120 হাত মাটির তলে ঢুকিয়ে দিবে রে ভাই। একটা ছো এত জোরে মারবে, আর মাটির তলে যখন ঢুকে যাবে, সাপের কিন্তু এই দুনিয়াতে পা নাই, হাত নাই। মানে ওই যখন আদমকে, যখন ওই আজাজিলকে জান্নাতে ভরেছিল, তখন আজাজিলকে যখন ভরে, তখন ওকে একটা বর্দ দিয়েছিল। ওই সাপের পা নাই, বুকের ভরে ছেঁড়া বেড়েছে, কিন্তু মানে কবরে সাপের হাত আছে, পা আছে। ও এমন করে ভরবে হাত, টাইনা ফের বের করে নেবে, আবার মারবে ছো, আবার 60 গজ মাটির তলে ঢুকিয়ে দিবে, আপনাকে কামড়াইতে থাকবে। ওই সাপের বিষ যদি একবার সাপে কামড়ায়, 70 বছর পর্যন্ত জায়গাটা জ্বলবে, ব্যথা করবে ভাই। ওই দুনিয়াতে মথবে রেখে যদি আপনাকে একবার কামড় মারে, মানুষ মরে যাবে। মাইছালাদ 10 লাখ গহমা সাপে যদি কামড় মারে মরে যাবে, কিন্তু ওইখানে 10 লাখ গহমা খড়ির সাপ, ইয়ার চাইতো বিষাক্ত বিষাক্ত সাপ, শ্বাস ছাড়বে, হা করবে, তো মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে। ঝাল করা মেশিনের মতন যখন ঝাল করে, তো ফোঁ ফোঁ করে আগুন বের হয় না, ওরকম আগুন বেরোবে, মারবে কামড় ভাই।
কবরে কেউ বাঁচাতে পারবে না। কবর হচ্ছে একার ঘর, কিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর। প্রত্যেক মানুষের কবর ডাকছে ভাই, যে মানে দিনে 7 বার করে ডাকছে, তোমরা আমার পেটের মধ্যে চলে এসো, তোমরা আমার পেটে চলে এসো, তোমরা আর দুনিয়াতে থাকিও না, আমার কাছে চলে এসো। কিন্তু কবরে যাওয়ার আগে সরঞ্জাম তৈরি করে নিয়ে যাও, না হলে কিয়ামতের দিন কোনো রেহাই পাবে না ভাই। তো ওই কাঞ্জুসের মতন কাঞ্জুসি করিয়েন না, দান করেন, তাহলে কবরের আযাব শাস্তি থেকে বাঁচবেন। আর না হলে ওই আযাবে মারবে কামড়, এদিক থেকে ওদিক থেকে, আপনি খালি চিল্লাবেন, চেঁচাবেন, হাত লড়াইতে পারবেন না, পা লড়াইতে পারবেন না। যেখানে কামড় মারছে খালি দেখছেন, হ্যাঁ কামড়ালে, দেখছেন এই হাতে কামড়ালে, দেখছেন পায়ে কামড়ালে, মাথা কামড়ালে, খালি এরকম দেখতে থাকবেন আর ফোঁ করে ছো মারতে থাকবে ভাই। তো আসেন একটু তাড়াহুড়া করে দিয়ে যান, যে দিবেন। কে দিল এটা ভাই? 2জন ভাই আমার মা বাবার জন্য 700 টাকা দিয়েছে আল্লাহ। 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। আমার ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, যে দিবেন ফাটাফাট দেন ভাই। দেখেন না না, হ্যাঁ আপনারা তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট দেন। হ্যাঁ আসেন, ফাটাফাট আসেন আর ফাটাফাট দেন, দেরি করবেন না ভাই। দেখেন এটা দুনিয়া হলো স্বপ্ন জগৎ, এই পৃথিবীটা আমরা স্বপ্নে ঘুরছি ভাই। যখন ঘুম পাড়ি নিন্দ যায়, তো ঘুম পাড়ার সময় স্বপন দেখি দিল্লি, পাঞ্জাব, বোম্বাই ঘুরে চলে আসলাম, চট করে চেতন হয়েছি, তো বা ঘড়ি দেখছি আমাদের ঘুমা 2 ঘন্টা হলো বা 2.5 ঘন্টা এরকম হলো ঘুম যাওয়া, আর দিল্লি পাঞ্জাব ঘুরে চলে আসলাম। তো ওইরকম মানুষ যখন মরে যাবে, তো মনে হচ্ছে যে এখান থেকে তো এখনই গেলাম আর চলে আসলাম। তো এই পৃথিবীটা ভাই স্বপনে আমরা ঘুরছি। এই পৃথিবীটা 70, 80, 100 বছর যারা বেঁচে আছি, মনে হচ্ছে স্বপ্ন জগৎ এটা। আমরা স্বপনে ছোট থেকে বড় হলাম, এখন বড় হতে 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 বিয়ে শাদি করলাম, বিয়ে শাদি করার পরে ছেলে পিলার বাপ হলাম, ছেলে পিলার বাপ আব্বা করে ডাকতে লাগলাম। তারপরে বেটা বিয়ে দিলাম, বউ হলো, বেটির বিয়ে দিলাম, জামাই হলো, তারপরে লাতালাতিন পোতাপতিন হয়ে গেল। দেখেন এটা দুনিয়া স্বপ্নের জগৎ, কখন বুড়া হয়ে কখন মরে যাব। মরে যাওয়ার পরে মানুষ যখন মরে যাবে, তখন মানুষ ভাববে আর দুনিয়াতে ধুলা খেলার মতন, যেরকম ছেলেপিলা ধুলার ঘর করে, আর খেলার পরে যখন খেলা শেষ হয়ে যায়, লাত দিয়ে ধুলাতে লাত মেরা ঘর ভেঙে টেঙে চলে যায়। ওইরকম পৃথিবীটা ধুলা খেলা ভাই, দুনিয়াটা বেশি দিনের জন্য নয়, তাড়াতাড়ি করে আসেন। তো আরেকজন ভাই আমার 500 টাকা দিল। আব্দুল শাকুর কত জি আছে, ওর নাম ফের ভোজপুরি রাখেনি, আব্দুল শাকুর 2-3টা হয়ে গেল ভাই। তো আমার একজন ভাই আব্দুল শাকুর 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। মনের দশা প্রাণ করো, দীর্ঘাজী করো, চরকম আল্লাহ, তাদের হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আসেন ভাই আপনারা দেন, দেরি করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে দেন, যে আল্লাহ আপনাদের ভালাই করুক। আপনার নিজের রুহের মাগফিরাতের জন্য দেন, নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দেন। বাপ মা তাকিয়ে আছে, আমি বেটা রেখে এসেছে, আমার বেটিকে রেখে এসেছে, আমার ভাই বোন আমার সারা বংশ সারা গোষ্ঠীকে রেখে এসেছে, তারা আমার জন্য কিছু দান করছে কিনা, তারা তাকিয়ে থাকে পৃথিবীর দিকে ভাই। ওইরকম আপনারা করেন কি মায়ের জন্য বাবার জন্য কিছু দান করেন, তার মানে তারা কবরে ডুবান্ত মানুষের মতো হাবক ডুবো করছে। যখন একটা কোনো মানুষ বাবার জন্য মায়ের জন্য দান করে, ওই দানের নেকিটাকে পাহাড়ের মতো করে তাকে দেওয়া হয়। বাপ মা এত খুশি হয়, এত আনন্দ পায়, বলে এই নেকিটা ফেরেশতারাকে বলবে, ভাই এই নেকিটা কে করেছে আমার জন্য, কে দিয়ে পাঠিয়েছে? বলবে তোমার উম্মুক বেটা, বেটার নাম বলো, উম্মুক বেটা দিয়েছে। তখন মনটা খুশি হয়ে যাবে। আর একজন ভাই আমার এখানেতে ছিল, আজাদ আলী ভাই চরকি থেকে এসে 200 টাকা দান দিয়ে গেল। আল্লাহ আজাদ আলী ভাই জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। কত সুন্দর নবে, কত প্যারা নবে,
সাবার সে রাদায়ার নবী তাহার জড়া নাই কত যতন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে কত যতন বানায়া ছয় আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদশাহ আগুনে ফেলেন এক গাড়ি মানে এক ট্রাক यानी 1500 ইট 1500 নাম কি ভাই আপনার তাজ ভাট্টার মালিক নারে তাকবীর তাজ ভাট্টা উনি 1000 টাকা এক গাড়ি ইট এই মাদ্রাসায় দান করেছে ভাই 1500 ইট 15,000 টাকায় মনে করেন 10,000 টাকা হাজার আমাদের দিকে তো আপনার দিকে মনে হয় তো 15,000 এর যে 16,000 তো আমার ভাই আল্লাহ গো তাজ ভাট্টার মালিক আল্লাহ গো এক গাড়ি ইটার এই 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে তুমি সদরে গ্রহণ করো আমার ভাইয়ের হায়াত দারাজ করো বৃদ্ধি করো আর তাজ ভাট্টার ইট যেন খুব বিক্রি হয় সবাই যেন নিয়ে যায় ঘর বানায় ইট যেন ভাট্টাতে টনটনে হয়ে বের হয় কোনো শেখায়ত না সে বদনাম না হয় আর ইট যেন খারাপ না হয় আল্লাহ তোমার রাস্তায় তোমার ওয়াস্তে তোমার নবীর মাদ্রাসায় এতিম মাদ্রাসাতে দান করেছে আল্লাহ ভাইয়ের তুমি তকদিরকে ভালো করো কিসমতকে উজালা করো আল্লাহ আমার ভাইকে দুনিয়াতে ভালো রাখো দুনিয়াতে সুখে শান্তি রাখো মনে সহিত রাখো মরার পরে সুখময় স্থান দেখো তারপরে জান্নাত নসিব করে গো মাওলা রাকেশ যাদব 1000 টাকা 4000 বাকি রাকেশ যাদব ভাই আমার 5000 টাকা দান করেছেন আল্লাহ তুমি 5000 টাকাকে 5,05,00,000 কোটি বলে গ্রহণ করিও আল্লাহ রাকেশ ভাইয়ের জীবনের আল্লাহ সুখ দাও শান্তি দাও দুনিয়াতে ভালো রাখো দুনিয়াতে স্বাস্থ্যবান করে রাখো আল্লাহ দুনিয়াতে তার হায়াতকে দারাজ করো একে বৃদ্ধি করো আল্লাহ দুনিয়াতে তাকে ভালো রাখিও তার ভালাই করিও আর মাদ্রাসা মসজিদে আরো ভালো করে দান করতে পারে দান করে তুমি সুযোগ দে তৌফিক দে গো মাওলা জামানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তোলনা মাগো তোমার লালের না তোলনা মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায় পায়ের নিচে গরম বালা শীতল হয়ে যায় সাইড দিয়ে টাকা এই আপনারা কেন উঠছেন ভাই বসেন না अरे कोई मैटर नहीं होगा छोटी मोटी बात है लेकिन ये बदतमीजों की तरह से भाग रहे हैं आप बैठ जाइए आप बैठे रहिए এই এরা কথাই বুঝে না এরা এই বসো না আপনারা কেন যাচ্ছেন যে ভাই আমি কিছু বুঝতে পারছি না अरे कोई छोटी मोटी बात हुई होगी आप हजरात से मैं बसत अदब और एहतराम गुजारिश करता हूँ कि आप हजरात हर दिन उठ के ना जाए जो यहाँ है वो बैठे रहे আপনারা বসেন কি নাম ভাই জামাল ডোবরিয়া তো তাগড়া পার্টি না কেমন পার্টি আল্লাহ আব্দুল হাই ভাই আমার আল্লাহ 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি 100,000 বলে গ্রহণ করো আল্লাহ হাই ভাই জীবনের গুনাহ কথা মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াতকে দারাজ করো আয়কে বৃদ্ধি করো মরার পরে সুখম স্থান দিও কিয়ামতের পরে আল্লাহ জামাল সাহেব ভাই আমার 500 টাকা দান করেছে আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো গো মাওলা कोई मैटर नहीं होगा कोई छोटी मोटी बात होगी किसी लड़का ने बदतमीजी की होगी কত সুন্দর নবে हाजिर ना जाए আপনারা बसें না ভাই আপনারা কেন উঠছেন आपने एक शरीय और दीन महफिल को बर्बाद करने की कोशिश की है ये अल्लाह माफ नहीं करेगा इसलिए आप हजरात से गुजारिश है हर दिन उठ के ना जाए 4000 शमशेर अली बुलाइए শামসের আলী ভাই আপনি এখানে আছেন তো শামসের আলী ভাই আপনারা কুমোটি দেয় নাকি কুমোটিটাকে পাঠানো ওখানে কুমোটি আপনার রাজাকার কি বলে ওনাকে পাঠান না लगातार हजरात है इसको संभाले जो बेघर है उसको सरल करने की कोशिश करें और आप उठ
के हरगिज ना जाए। आप हजरात बैठे रहिए, उठ के ना जाए। এটাই ভাই নাকি? हाँ 4000 का। আসসালামু আলাইকুম। হাজি ভাই 4000 আর 6000 বাকি কেন রেখে দিয়েছেন? না ইনশাল্লাহ ওইটা একদম 10 জুটিয়ে দেন আর 6000 দিয়ে দেন ভাই। না বাদে কি আর হয়, আজকে জালসার দিন করে দেন। ও আরো 1000 যাক আলহামদুলিল্লাহ দিয়ে দেন, থাকলে দিয়ে দেন ভাই। যাক আলহামদুলিল্লাহ 5000 টাকা আমার ভাই। আল্লাহ আমার ভাইজান 5000 টাকা দান করেছে। আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনা কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ গুরুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। দিনের নবী মুস্তাফা জন্মভূমি ছাড়ে আলেক শুয়ে দিল নিজের বেছানায়, আলেক শুয়ে দিল নিজের বেছানায়। কাফের দালে দালে, কাফের দালে দালে নবীজিকে মারব বলে, কাফের দালে দালে দিলেন পাহারা, আলেকে শুয়ে দিল নিজের বেছানায়, আলেকে শুয়ে দিল নিজের বেছানায়। সে নবে যে গভীর রাত্রে আবু বকর के संगे निया, इसमें आजम पड़े नबी जी सामने दिया जाए, अली के सुए दिल निजर बेछानाय। आमिल अख्तर भाई मेझेली मधेली মেধেলি, আমিল আক্তার ভাই মেধেলি 700 টাকা দান করে আল্লাহ 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমিল আক্তার ভাই জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আপনারা দৌড়াদৌড়ি কেন করছেন যে ভাই? ওই মুর্শিদাবাদে জালসা করছি আর মাইয়া লোকের পিণ্ডের একটা ছুচ্ছা ঢুকে গেছে। ও তো মাইয়া লোক একটু 5 জমকা লোক, মাও করে উঠেছে, ওরে বাবারে কি ঢুকে গেল, আর হাল্লা মেতে গেল। বেটা ছেলে লাগলো দৌড়াইতে, বেটি ছেলে তো সব মাও গোটা জালসা লাগছে, ভাঙচুর আর পালিয়া ওড় পায় না। লাস্টের বেলা যদি দেখতে যাইছে তো জিজ্ঞাসা করছে মাইয়া লোকটাকে কি ছিল, কইছে ছুচ্ছা ছিল একটা। কহেন তো ওইরকম এরা ব্যাপার, হয়তো কোনো একটা মামলা একটু হালকা ফালকা হয়েছে, কিছু ছুচ্ছা বা তেল কাটটা কার গতরে লইয়া কাপড় পিনাইছে বাক্স থেকে বাইর করে, তেলকাটা মেলকাটা হয়তো ছিল, ঝোঁকে আই ওটা মাগে, তখন লোক দৌড়াইতে শুরু করে, কি হয়ে গেল? বিনা কামে দৌড়াইছে, দৌড়াইতে হয় না, বুঝতে পারছেন? শান্তিভাবে আইসেন আর বসেন, দেখেন তো, ওরে সুবহানাল্লাহ। জালসা থেকে উঠে যাওয়াটা বেয়াদবি। এটা দিনই মানে জালসা, দিনই মজলিস, এখানে হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, দিনের কথা, ইমানকে তাজা করার কথা বলা হচ্ছে, আর আপনারা দৌড়িয়ে যাচ্ছেন। আল্লাহ আমার ভাই আব্দুল আজিজ সাহেব আল্লাহ এখানেতে ছিল, 100 টাকা দান মাদ্রাসার জন্য দিল। আল্লাহকে যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মেটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। আল্লাহ আমার ভাইকে আল্লাহ আজিজ সাহেবকে আল্লাহ ক্ষমা করে দিও। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করিয়ে, ভুল ত্রুটি মার্জনা করে, হাতকে দারাজ করে, বৃদ্ধি করে মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। তোদের যখন হবে মরণ, দেখতে আসবে 100 জন, সঙ্গে তো তোর কেউ যাবে না, যাবে শুধু কাফন রে মন আমার, কেন বাঁধা দালান ঘর রে মন আমার, কেন বাঁধা দালান ঘর। কি নাম ভাই আপনার?
মোহাম্মদ তানভীর আলম। তো আর 100 টাকা দিতে পারবে না ভাই? 100 টাকা দাও, তাহলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আমার তানভীর আলম ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ 200 টাকাকে 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তানভীর আলমের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ গো তার মার কবর কালোকিত করে দাও, নূর দেওয়ান আমার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও। আল্লাহ তার মাকে কবরে আসানের সহিত রাখো, আরামের সহিত রাখো, সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচাও, কিড়া মাকুড়ার হাত থেকে বাঁচাও। আল্লাহ তার মাকে ভালো রাখো। মোহাম্মদ আসিম ভাই আমার আল্লাহ 200 টাকা দান করেছে, 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আসিম ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, কবিরতে করো, দুনিয়াতে ভালো রাখো, মরার পরে সকল স্থান দিয়ে মাওলা। আসিম ভাই তাড়াতাড়ি করে আসেন, যে যে দিবেন দেখেন এটা দিন সবাইটার অনেক দাম। তাড়াতাড়ি দেন ভাই, ফাটাফাট আসেন, আল্লাহর ওয়াস্তে দেন ভাই। এই দিনটা আর পাবেন না, বেঁচে যদি থাকেন পৃথিবীতে তো এই দিন একদিন পাবেন, আর যদি মরে যান তাহলে আর পাবেন না ভাই। আজিমুদ্দিন ভাই 500 টাকা। জামিল উর্ফে বাবলু, বাবার জন্য 1000 আর দাদির নামে 1000, 2000 টাকা দিয়েছে। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ গো আমার ভাই বাবলু সাহেব আল্লাহ দাদির জন্য আর বাবার জন্য দিয়েছে, এবার দোয়া বেটার জন্য 2000 টাকা। আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ বাবলু ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করে বৃদ্ধি করো, মরার পর সকল স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে মাওলা। আর একজন ভাই আমার 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দেন ভাই, যে যে দিবেন তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট আসেন। নেকি করতে দেরি, যত তাড়াতাড়ি টাকা দিবেন অত তাড়াতাড়ি আপনার নেকির খাতাতে নেকি বসতে শুরু হয়ে যাবে। যত তাড়াতাড়ি দিতে পারেন, খালি আমার হাতে পড়ে গেলে আপনার নেকি শুরু হয়ে গেল, বুঝতে পারছেন? বাপ মার জন্য কি নাম ভাই আপনার? মোহাম্মদ জামাল ভাই আমার 500 টাকা দিলেন। তো হাজি ভাই এটা কম হয়ে যায় না? আপনার বাড়ি কোথায়, গ্রামীণ অন্য জায়গায়? হ্যাঁ, সুফি চাক দোসরা মহল্লা। আর 1 ঘন্টা গেলে দেওয়া যাবে না? নাই দিলেও ভালো হয়তো ভাই। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা, আর একজন ভাই আমার 500 টাকা। আল্লাহ তুমি 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সকল স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। আসিফ ভাই তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন। দেখেন হাতে পড়লেই নেকি শুরু, আপনার মানে আমল নামাতে নেকি একদম লিখতে শুরু হয়ে যাবে, ফেরেশতারা খালি হুড়াহুড়ি করে নেকি লিখবে, বুঝতে পারছেন? তো আপনারা তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট, দেরি করিয়েন না ভাই। হ্যাঁ, নিজের জন্য দেন, নিজের বাপের জন্য দেন, মায়ের জন্য দেন, নানা নানি দাদা দাদির জন্য দেন। দাদা দাদি কত আপনাকে আদর সহগ করে মানুষ করেছে, নানা নানি কত আদর করে মানুষ করেছে, আর বাপ মা যে কত আদর করেছে, নিজের ছেলে মানুষ করবে তখন নিজে বুঝতে পারবে যে কত ছেলের উপরে ময়া, সেদিন বুঝতে পারবে। পায়েল দান করেছে আপনার কাছে স্পেশাল দোয়া। আরে সুবহানাল্লাহ। আল্লাহ গো একজন বোন আমার আল্লাহ একটা পায়াল দান করেছে। আল্লাহ আল্লাহ মা মারা গেছে, সেই জন্য আল্লাহ একটা পায়াল দান করেছে মাওলা গো। আল্লাহ এই পায়ালের বদলে আল্লাহ তার জীবনের গোড়া তাকে মাফ করে দেয়া, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে, হায়াত দারাজ করিয়া। একজন ভাই আমার 150 টাকা দিয়ে তার মায়ের জন্য, আল্লাহ তার মার জীবনের গুনাহ তাকে মাফ করে দেয়া, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে, হায়াতকে দারাজ করিয়া, আয়ুকে বৃদ্ধি করে, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। কুচলা, উচলা, উচলা থেকে এক ভাই আমার এসে বাপ মায়ের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার বাপ মার কবর আলোকিত করে দেও, নূর দিয়ে মানাবার করে দেও, জান্নাতের বিছানা বিছিয়ে দেও, জান্নাতের খিড়কিগুলো। আল্লাহ একটা ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ 100,000 বলে গ্রহণ করে আল্লাহ তার মনোদশা পূরণ করে রেখেও, সুখে শান্তিতে রেখেও। যেতে হবে পরকালে, সোনারে অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পরকালে, দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু কবরেতে গিয়া। কবরের মাটি সদর খাটি, কবরের মাটি
সোনার চেয়ে খাটি কেমনে থাকবে তুমি তাহার ভেতরে যেতে হবে পারো। AKS अस्सलाम वालेकुम। भट्टा वाले की गाड़ी इटा ये देखिए पिंडाल के बाएं जाने लेफ्ट जाने हॉर्न बज हाँ। रहा है। आप चालू करें इसको, चेक करें। इफ्तिखार आलम इफ्तिखार आलम इटेर भट्टा की नाम AKS AKS एक की नाम इफ्तिखार भाई। तो ईट भट्टार मालिक কত ইট কইলেন? एक गाड़ी 1500 ইট। আর টাকা কত করব ভাই? कुछ नगद भी कर হ্যাঁ কিছু লগত করেন, টাকা দেন কিছু। একটা ভাট্টার মালিক মানে কি? হবে ইনশাআল্লাহ হবে, একটা ভাট্টার মালিক হবে না? কহেন তো বিশাল একটা ভাট্টার মালিক। কি ভাই ইটের নাম বলেন? একেএস নাম ভুলে যাচ্ছি। একেএস ইট ভাট্টা থেকে ভাই ওই রাজভাট্টা, তাজ ভাট্টা না রাজভাট্টা বললো, তাজ ভাট্টা আর এ ভাট্টা একেএস নতুন ভাট্টা। ইয়ার ভাট্টায় ভিড় লাগাবেন খুবই। তো আপনি দূর চল্লি করে দেন, ইট এমন বিক্রি হবে কিনা কাল থেকে শুরু হয়ে যাবে একদম। লয়া ভাটা ইট বাহির হয়নি। আচ্ছা বাহির হওয়ার সাথে সাথে ভিড় লেগে যাবে। তা আপনি দু গাড়ি করে দেন, দু টল্লি করে দেন, না দু গাড়ি করেন। নারে তাকবীর! দু গাড়ি ইট মানে 1500 করে 3000। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ করে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। বিজনেস চলবে আর ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ভালো বার হয়, খারাপ না হয়, আর বিক্রি বাট্টা ভালো হয়, লাভ নাফা ভালো হয়। আল্লাহ আপনার কিসমতটাকে উজালা করে দুক, বিরাট পয়সাওয়ালা হয়ে যাক। আর বছর যখন জালসা হবে আপনি মানে দু গাড়ি দিলেন তো 4 গাড়ি দিয়ে দেবেন। ইট এত সেলিং হবে আর এত বিক্রি হবে, ইনশাআল্লাহ খুশি হয়ে দিয়ে দেবেন ভাই। তো যাক আলহামদুলিল্লাহ করলেন তো, যাক আলহামদুলিল্লাহ। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা কামাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আমার ভাইজান আল্লাহ ইটে মানে 2 গাড়ি ইট দান করেছে। আল্লাহ 2 লাখ কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের হায়াত দরজ করে বৃদ্ধি করো, মরার পরে স্থান দেও। আল্লাহ মানে তার পিতা মাতাকে, তার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের কবর রাজবকে তুমি মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের থেকে সকলকে বাঁচাও। আল্লাহ আমার ভাইকে দুনিয়াতে ভালো রাখো। আল্লাহ তার ব্যবসা সে বরকত দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগার বরকত দাও। ইটের ব্যবসা যেন ভালো চলে, লাভ নাফা কামাই ভালো হয়, আমদানি ভালো। মাওলা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন। খুব বড় মানুষ 1000 টাকাই দিচ্ছে, এর কাছে গপসপ করেন আপনি। হাজি ভাই আপনি এত বড় মানুষ আর 1000 টাকা মাত্র দিচ্ছেন, এটা কেমন কথা ভাই বলেন তো? बड़ो घोड़ा पंचायत केव पुसे ना আরে বাবা এত বড় ঘোড়া আছে? खूब बड़ो सारे सा घोड़ा एकदम সুবহান আল্লাহ। এই তো বুলেটকে ফেল করে দিবে ঘোড়া যদি ছুটে। सही কথা বুলেট দৌড়ে পারবে না, বুলেট যদি তার পায়ে ছাড়েন ঘোড়ার পায়ে যেতে পারবে না, যত বড় ঘোড়া পুষছে। আরে যে কোটি দিনু দিল খুলে দিনু বাদ দাও, তো একটু বেশি করে কহেন। সমাটা উল্টা আছে। সমা উল্টা আছে, পয়সাওয়ালা লোকের সমা উল্টা থাকে। হ্যাঁ হয়ে যায়। ওই আমাদের ওখানে একটা খ্যাপা চাকরি পেয়েছে, তো খ্যাপার চাকরি পেয়েছে তো মানে ওর বেতন 60,000 টাকা মাস। তো ওর বাপ বলছে হারে বেটা 500 টাকা দে, তো তেল কিনে এলে গরমি ধানে পানি দেবো। তুমি জানো না এখন সময়টা খারাপ চলতে মাসে, টাকা মানে টাকা পয়সার খুব অভাব। তো ও করছে চাকরি, চাকরি লোকের কোনো সময় অভাব থাকে যে ভাই মাস জুমলে তো টাকা ঢুকলো, মাস জুমলে টাকা ঢুকলো। তো ওইরকম ভাই এত বড় ঘোড়া পুষছে। তো আলহামদুলিল্লাহ দেখছেন তো পয়সাওয়ালার লোকের কাছে। শরীফুল ইসলাম ভাই, শরীফুল ভাই আমার আর এখান দেন না জি ভাই, আর এখন শুনেন শুনেন ভাই, এই ভাই আর এখান দেন, এখন আর এখন। আচ্ছা শুনেন এখন বেজার মনে দেন। ও ভাই দেন দেন একটা বেজার মনে দেন। আসেন আসেন আর এখান দেন। আরে ভাই আর 500 দিয়ে 2000 জুটিয়ে দেন ভাই। আল্লাহ এমন করে ঘোড়া দৌড়াবে যাতে রোডে পড়ে যায় গাদাউন করে একেবারে, তখন মাঞ্জা টাঞ্জা ভেঙে যাবে, তখন কত টাকা দিবে ডাক্তারকে? ভাই দিয়ে দেন আর এখান দেন, দোয়া করে দেবো যাতে ঘোড়ার উপর থেকে না পড়েন। তো ভাই কি মুলবি বলেন? শরীফুল ইসলাম ভাই, শরীফুল মুলবি সাহেব, ওই যে মুলবিরা দান করে না। हजरात से हमारा यही गुजारिश रहेगा, जलसे के अंदर भी हुरमुती हो रही है तो आप को करने का कोशिश करें। ये आप रजाकार हजरात भी उन लोगों में शामिल हो रहे हैं जो कि बदतमीजी कर रहा है, इसलिए आप यही कोशिश करेंगे रजाकार हजरात में भी वो अपना लाठी लेकर के हो, जैसे भी हो आदमी को कंट्रोल करने का कोशिश करे। यहाँ बहुत बड़ी बात
बात हो चुकी है। जो बाहर से भी मेहमान इस जलसा में आए हुए हैं, मैं उनसे गुजारिश करूंगा कि हमारे जलसा को कामयाब बनाने के लिए हमारा कोऑपरेट करें, हमारा साथ दें। आप तमाम बुजुर्गों से गुजारिश है कि पंडाल के नीचे आकर बैठें। किसी प्रकार का, किसी किस्म का आप लोग आपस में वाद विवाद ना करें। सादा काफन पारैया खटर पर सोया, सादा काफन पारैया खटर पर सोया, माके তোমরা কোথায় নিয়ে যাচ্ছ রে।